প্রভাত বন্ধুরা, লাইভ ক্যাপচার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে সকাল 8:30। অলরেডি আমি সমস্ত কাজ সেরে ফ্রেশ হয়ে এক কাপ চা খেয়ে নিয়েছি। কালকে বিকালবেলা থেকে চা খাইনি, কারণ শরীরটা খারাপ লাগছিল, বলেইছিলাম আপনাদেরকে। আজকে ভালো আছি, ভালো মানে সকালবেলা উঠে ঢকঢক ঢকঢক করে এক বোতল জল খেয়েছি, জানেন তো। এই জল খাওয়াটা কম হওয়ার জন্য আমার একটু মানে গ্যাস অম্বলের, যাই খাই আমার প্রবলেম হয়, গ্যাস অম্বলের প্রবলেম হয়, পেটে যন্ত্রণা হয়। যাই হোক, আজকে আমি সকাল থেকে মোটামুটি এখনও পর্যন্ত ঠিক আছি। চাটা না খেলে আমি ভালো থাকি, কিন্তু চা আমি আবার না খেয়ে থাকতে পারি না। সমস্যা এইখানে, করলেও দোষ, না করলেও দোষ। কি করব, যা হয় হবে। যতদিন বেঁচে আছি চা খেয়ে বাঁচবো ভাই, এইটুকুই হচ্ছে আমার আমার আর কি। আমি এইসব মানি না, খেয়ে ডায়েট করে শরীরকে কষ্ট দেবো, এটা আমার ঠিক চলে না। যাই হোক, আমি চা ফা খেয়ে নিয়েছি, এখন ফ্রেশ হয়ে গেছি। 8:30 বাজে, ওপরে যাবো। আগে আমার শ্বশুরমশাইকে রুটি তরকারিটা করে দেবো, করে দিয়ে তারপরে ঠাকুর ঘরে যাব। আজকে মা একটু বাজারে যাবে, সেই জন্য আমাকে পুজো ঠাকুর ঘরে আজকে মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করতে হবে, তাই ঠাকুর ঘরে যাব। সারাদিন অনেক কাজকর্ম, যা যা হবে আপনাদের সাথে শেয়ার করবই। চলুন এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, আপনারা সঙ্গে থাকুন। এসে আগে আমি খাবার দাবারগুলো সবার রেডি করে নিয়েছি, কারণ ঠাকুর ঘরে যেহেতু যাব একটু সময় লাগবে, সময় সাপেক্ষ ব্যাপার। আজকে আবার বৃহস্পতিবার। এই যে আমার শ্বশুরমশাই রুটি তরকারি, এটা ওনাকে এখন দিয়ে দেবো। ওনার রুটি তরকারিতে রুটিটা জলে দিয়ে ভিজিয়ে দিতে হয়, তাই জন্য রুটিটা জলে ভিজিয়ে দিয়ে দিলাম। উনি আসছেন, টিভি বন্ধ করছেন, খবর দেখছিলেন এতক্ষণ, টিভি বন্ধ করছেন। আর যাই হোক, এখানে এই যে ছাতু রয়েছে, ছাতুটা টিঙ্কুর জন্য গুলেছি, ঠিক আছে। টিঙ্কু কিন্তু এখন ছাতু খাবে না, টিঙ্কুর গাড়ি খারাপ হয়ে গেছে, মানে গাড়িটা খারাপ মানে সার্ভিসিং করতে দিতে গেছে। আমাদের এই পাড়াতেই সামনে একটা গ্যারেজ আছে, সেখানে সার্ভিসিং করতে দিতে গেছে। কারণ দেখুন, যে জিনিসটা আমি সবসময় ব্যবহার করব তাকেও তো খেতে পড়তে দিতে হবে ভালো করে। অনেক দিন হয়ে গেল টিঙ্কুর গাড়িটা মানে সার্ভিস করানো হয়নি, তাই ও ওখানে গেছে সার্ভিসিং সার্ভিস করাতে দিতে। এসে ও চাতুটা গোলা রয়েছে, ও এসে ওটা খেয়ে নেবে। কারণ আমি ঠাকুর ঘরে থাকবো, এসে নাহলে আবার ডাকবে যে খেতে দাও খেতে দাও করবো। সেই আগে থাকতে ব্যবস্থা করে রেখে দিলাম, ওর মতন এসে খেয়ে নেবে। আর গলুর আর সন্টুর দুধ রুটি রেডি করা হয়ে গেছে, কিন্তু দুধটা এখন খুব গরম, সেই জন্য আমি পুজো করে এসে ওদের দুজনকে খেতে দেবো। দুধটা ঠান্ডা হোক ততক্ষণে, গরম তো আর খেতে পারবে না। চলুন এখন ওপরে যাই, গিয়ে একটু ঠাকুর ঘরে পুজোটা করে নিই। মা নিচে ওপরে কিছুটা জোগাড় করে দিয়ে চলে গেছে। ছাদে আজকে একটা জিনিস দেখাই আপনাদের। অনেক দিন পর আমাদের এই গোলাপ গাছটাতে একটা ফুল ফুটেছে। গোলাপ গাছটাতে দেখতে পাচ্ছেন, এই গোলাপ গাছটাতে দুটো গোলাপ গাছে ফুল ফুটছে, কিন্তু ভালো ফুটছে না। ওই যে কালকে বললাম না, টিঙ্কু বলছে গাছে শুধু জল দিলেই হয় না, আজকে খেতে পড়তে দিতে হয়, খেতে পড়তে দেওয়া হয় না। তাই চলুন, পায়রাগুলোকে তো সকালবেলা খুলে দিয়ে গেছি, কিন্তু একটা বাচ্চা পায়রাকে টিঙ্কু বাইরে এইখানে কেটটাতে রাখে, এই কেটটাতে রাখবো। পায়রা বাচ্চাটা ভেতরে আছে, ওকে নিয়ে আসি, নিয়ে এসে ঢোকাই। সকালবেলা সব খেতে দিয়ে গেছি, দেখছেন সব ছড়িয়ে ছিটিয়ে একাকার করেছে। এইগুলো টিঙ্কু এখন নেই বলে তাই, নাহলে সব পরিষ্কার করে দিত। কি কাণ্ড করছে। এই বাচ্চাটাকে না এখানে ছাড়া হয় না, কারণ এদের সঙ্গে একে এই ধাড়ি পায়রাগুলো বড্ড মারে, সেই জন্য একে এখানে ছাড়া হয় না। পায়রা বাচ্চাটাকে বাইরে রেখে দেবো এখন, আর এরা এখন এখানে থাক। দেখছেন বাচ্চাটা, এখন এখানে থাকবে। এর ভেতরে গম দেওয়া রয়েছে, গমটা খাবে, জলটা পাল্টে শুধু জল দেবো। এরাও তো আমাদের সন্তান তুল্য, এদের যদি না একটু যত্নপাতি করি তাহলে তো পাপ দেবে। টিঙ্কু কি বলে জানেন, বলে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তুমি যদি না এদেরকে সেবা যত্ন ঠিকঠাক ভাবে করো, খেতে পড়তে দাও, তাহলে তোমাকে ভগবান দেখবে না, যতই তুমি মাতৃদেবীর সেবা করো না কেন। মাকে কিন্তু বলছে, কিন্তু মায়েরও সেবা করি আমি যতটুকু সম্ভব, পাখিদেরকে পায়রাদেরও সেবা যত্ন করি। টিঙ্কু যখন বাড়ি থাকে না তখন তো করি। যাই হোক, চলে এসেছি ঠাকুর ঘরে। অলরেডি মা মোটামুটি ফুল টুল সব তুলে দিয়ে চলে গেছে, দেখতেই পাচ্ছেন, পরিষ্কারও করে দিয়ে চলে গেছে মাকে। এখন আমি শুধু একটু মাকে সাজিয়ে গুছিয়ে পুজোটা করি, করে তারপরে আপনাদের পুজোটা করি, মানে সাজিয়ে গুছিয়ে নিয়ে মাকে আগে পুজোটা করি, তারপরে আপনাদের সাথে শেয়ার করছি।
মাকে সাজিয়ে গুছিয়ে পুজো করে নিয়েছি, আর আজকে ঘরটা দেখুন কিরাম সাজিয়েছি। আর মাকে দেখতে পাচ্ছেন ছোট ছোট লাল জবা, গোলাপি জবা, এগুলোকে বলে মুখী জবা। এই মুখী জবা দিয়ে আজকে মাকে সাজিয়ে দিয়েছি। এদিকে মোটামুটি আমার সবাইকে সাজিয়ে গুছিয়ে দিয়েছি, যেটুকু ফুল টুল অল্প বিস্তর, এখন বলছিলাম গাছে ফুল ফুটছে, অল্প বিস্তর ফুল টুল দিয়ে সবাইকে মোটামুটি সাজিয়ে গুছিয়ে পুজো কমপ্লিট করে নিয়েছি। এখন বাজে দুপুর 12টা, আর আমি এখন রান্নার জোগাড় করতে বসেছি। কেন জানেন? আজ আমি পুজো করে এসেছি, পুজো করে আসার পর আজকে হঠাৎ তখন মনে পড়লো যে আমি অ্যাকোরিয়ামের মাছগুলোকে খেতে দিই। অ্যাকোরিয়ামের মাছগুলোকে খেতে দিয়ে দেখি অ্যাকোরিয়ামের পাম্প বন্ধ হয়ে গেছে। সেইটা নিয়ে পড়েছিলাম এতক্ষণ ধরে। টিনুকে ডাকলাম, টিনু এসে পাম্পটা বললো একটু খারাপ হয়ে গেছে, সেটাকে সারাচ্ছিল এতক্ষণ। ও সারালো, তারপরে আমার মেয়ে বেরোলো, ওর মেকআপ ক্লাস আছে, ও বেরোলো, ওকে একটু খাবার দাবার ঠিক করে গুছিয়ে দিয়ে দিলাম, ও বেরোলো। তারপর কলে জল এসে গেছিলো, সন্টু আর বলতে চান করালাম, করিয়ে একবারে এসে রান্নার জোগাড় করতে বসেছি। নিচের ঝামেলাগুলো মিটে গেল, এখন আর কি ওপরে এবার রান্নাটা শুরু করবো। 12টা বাজে তৈরি। আজকে দুপুরবেলা বিশেষ কিছু হবে না, গরমটা লাগছে প্রচণ্ড পরিমাণে। আর কালকে যেহেতু আমি একটু আমার শরীরের প্রবলেমের জন্য গ্যাস অম্বলের জ্বালায় ভুগেছি, মানে এটাই আমার শরীরে একটাই রোগ, প্রচুর গ্যাস অম্বল হয়, যার জন্য জোয়ানটা খাই। জোয়ানটা খাই তখন ঠিক থাকে, তারপর মাঝে মাঝে সব কিছু কি আর করতে আগে দিতে হয় বলুন। যাকে সেই জন্য আজকে মাছের ঝোল করবো, শুধু ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে আর ভাত হবে। আর আজকে সকালবেলায় না আপনাদের সাথে শেয়ার করিনি একটা জিনিস আমি করেছি। জিনিসটা হচ্ছে, আমরা আমাদের বাড়ির সামনে যে জঙ্গলগুলো আছে না, যে আপনাদের দেখিয়েছি, আমি যেখানে থেকে এর আগের দিন একটা ভিডিওতে আমি দেখিয়েছি কুমড়ো শাক তুলেছি। ওই জঙ্গলের ভেতরে না অনেক গাছ আছে, জানেন তো, মানে 5 মিশরি শাক যেটাকে বলে। আমি আজকে 5 মিশরি শাক সকালবেলা চান টান করার আগে আর কি ওই শাক ফুটে ফুটে তুলেছিলাম বেছে বেছে। কলমি শাক ছিল, সেপুনের শাক ছিল, মেটে শাক ছিল, তারপরে মোটে শাক ছিল, বড়মা শাক ছিল। এই সমস্ত শাক ওই জঙ্গলের মধ্যে ঘুরে রয়েছে, আমি সব ফুটে 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 তুলেছি। এসে আসলে তুলতাম না, আমার মা আমাকে একদিন বলবে এত শাক হয়েছে একদিন ফুটে তুলতে পারিস না, তাই সে আজকে সকালবেলায় ওই শাকগুলো তুলেছি। ওই শাকগুলো তুলে মাকে বলে দিয়ে এসেছি, মা ওই শাকগুলো ভাজছে। আপনাদের দেখালে হয়তো আপনারা বিশ্বাস করতেন, জানি না বিশ্বাস করবেন কিনা, অনেকটা সময় দিয়েছি সকালবেলায় শাকগুলো ফুটে ফুটে বেছে বেছে তুলতে। আর যাই হোক, ওই শাকটা ভাজা হবে, মাছের ঝোল হবে, খেয়েতে আলুর চাটনি আছে। আর এখন বেশি বক করবো না, চলুন আগে আমি সব করে মাছের ঝোল আর ভাতটা বসাই। কারণ অলরেডি 12টা তো বাজে, জোগাড় করতেই যতটা সময়, খেতে কতক্ষণ সময় লাগে বলুন তো। আগে রান্নাটা করে নিয়ে আসি, করে তারপরে আপনাদের সাথে শেয়ার করবো। যদিও নিচের ঝামেলা যেতে হবে না আমাকে, একদিকে রেহাই, নিচের পরিচ্ছন্ন চান করানো হয়েই গেছে। চলুন, এখন বাজে দুপুর 1:30, আমার রান্না বান্না করা কমপ্লিট হয়ে গেছে। কি রান্না করবো সেটা তো আগেই বলেছিলাম, তার আগে একটুখানি শেয়ার করে দিই কি রান্না হয়ে গেছে, সেটা একটু আপনাদের সাথে শেয়ার করে দিই। ভাত হাঁড়িতে হয়ে গেছে দেখতেই পাচ্ছেন, আর এইখানে 3 জনের জন্য 3টে বাটিতে মাছের ঝোল তুলে নিয়েছি। কারণ কি বলুন তো, রান্না বান্না যেহেতু কমপ্লিট, বসে থেকে লাভ নেই, 1:30টা বাজে। আমি এই রকমই রান্না করব, লোককে খেতে দেবো, সেই জন্য চাপা দেওয়ার আমার দরকার পড়ে না। রান্না করে আমি এই অবস্থায় রাখি, রান্না কমপ্লিট, খেতে বসে যাও। রান্না করে চাপা দিয়ে রেখে দেবো, 10 ঘন্টা পর খাবে, এইটা করলে আমার খুব রাগ ধরে, মাথা গরম, আগুন জ্বলে যায়, যেন ওরা নিজেই চুল্লিতে ঢুকে গেছি। যাই হোক, বাদ দিন এসব কথা। আর এই হচ্ছে আমি তুলেছি সকালবেলা কলমি 5 মিশরি শাক। কী কী শাক রান্না এতে আছে সেটা আপনাদের বলেছি। আর হয়েছে মাছের ঝাল, আর এই যে আমের চাটনি আগে থাকতেই ছিল একটুখানি, এটাই আজকে হয়ে যাবে। হ্যাঁ, আর একটা জিনিস করেছি, ওবেলা রাতের বেলার জন্য একটু সোয়াবিনের তরকারি করে রেখে দিয়েছি। এই রাতের বেলা তরকারি করতে গরমেতে আমার খুব বিরক্ত লাগে, জানেন তো, সেই জন্য তরকারি করে রেখে দিয়েছি। আর এই যে শাক ভাজাটা, এটা আমি অর্ধেক একটু একটু করে রান্না করতে করতে, আমার মা ভেজে দিয়ে যাওয়ার পর আমি একটু একটু করে রান্না করতে করতে খেয়েছি। এত ভালো টেস্ট হয় না, কি বলবো। আগে চলুন, রান্নাবান্না যখন কমপ্লিট হয়ে গেছে, এখন সবাইকে খেতে দিই। আর দেখবেন সন্টু কোথায় বসে আছে, এই দেখুন, সন্টুকে এখানে খেতে দেবো, সেই জন্য সন্টুকে এখানে বসিয়ে রেখে দিয়েছি। সন্টু নাহলে পালিয়ে পালিয়ে চলে যায়, তাই তো বলে বাবা। খুব দুষ্টু, এটা আমার দুষ্টু বাবা, এটা আমার দুষ্টু বাবা, এটা আমার দুষ্টু বাবা। চলুন, ওকে খেতে দেবো, দাদুকে খেতে দেবো, বাবাকে খেতে দেবো, সবাইকে খেতে দেবো। এখন এই পর্যন্তই থাক, আবার পরে দেখা হচ্ছে আপনাদের সাথে।
এখন বাজে বিকেল 5:30 আর আমি এই সময় রোজই সবাইকে চা করে দিই। যদিও আজকে 5:30 বেজে গেছে, আমি 5টায় চা করি, কারণ আজকে আমার মেয়ে মেকআপ ক্লাস থেকে আসার পর ওকে টিফিন ফিফিন করে দিতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে চা করতে। এখন চাটা করা কমপ্লিট যেহেতু হয়ে গেছে, আমার শ্বশুরমশাইকে চাটা দেবো, দিয়ে চলে যাব ছাদেতে। আর আমি আজকে যখন চা বসিয়েছিলাম তখন একটু আটাটা রাতের জন্য মেখে রেখে দিয়েছিলাম, কারণ রাতের বেলা তরকারি তো করাই আছে, আটাটা মাখা থাকলে আর ঝামেলা থাকবে না। আর আজকে আমি যখন ছাদে চাটা নিয়ে এলাম তখন টিঙ্কুর পায়রা খাওয়ানো, গাছে জল দেওয়া সবই হয়ে আছে, শুধু আমার জন্য তীর্থের কাকের মতন বসেছিল কখন আমি চা নিয়ে আসবো। ওকে চাটার হাতে দিয়ে আর আমি একটু ছাদটা ঘুরে ফিরে দেখছিলাম কোন পায়রাগুলো বাইরে আছে, আর কিছু পায়রা ঢোকাতে হবে কি না। ও আর তারপর দেখলাম আর কোনো পায়রাই নেই ঢোকাবার মতন। তারপর রিঙ্কু পেছন থেকে বললো যে না, দুটো পায়রা আছে বাইরে মাটি খাচ্ছিল, এই দুটো পায়রা এদেরকে ঢুকিয়ে দাও, এরা এবার গিয়ে ওদের বাচ্চাদেরকে খাওয়াবে। যাকে ও বললো, আমি খোপটা খুলে দিলাম, আর এই জন্য এখন ওই যে ঢুকে গেছে বলে খোপটা বন্ধ করে দেবো। দিয়ে এবার আমরা যে বসি আর কি করব, পায়রা তো খাওয়ানো হয়েই গেছে, তাই এখন এই যে টিঙ্কু আর আমি দুজনে বসে বসে একটু গল্প করব আর চা খাবো। যাকে আর কিছু বিশেষ শেয়ার করার মতন আপনার ভিডিওতে নেই আজকের ভিডিওটা, তাই এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ভিডিও দেখতে থাকবেন। আজকের মতন চলি, টাটা।